সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের কলিজা উড়ে গেল। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমি জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। আশা করছি পুরো আলোচনায় পাশে পাব আপনাদের। ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করার অর্থ দাঁড়াচ্ছে ইসরায়েলের কলিজায় আঘাত করা। এর পূর্বে কয়েকবার আঘাতের পর এবার আবার কঠিন এক হামলা চালালো হিজবুল্লাহ। বিশ্লেষকরা বলছেন এই হামলায় যেন ইসরায়েলের কলিজাই উড়ে গেছে বলা চলে। হিজবুল্লাহর সাথে ইসরায়েলি বাহিনী কতটা পেরে উঠতে পারছে তা নিয়ে নানা বিশ্লেষণ আছে। তবে এটা স্পষ্ট, হিজবুল্লাহ হচ্ছে একটি মূল্যবোধগত আন্দোলন যার শেষ নেই। তাই তো এটা আজ করতে পেরে বাইডেন বারবার নেতানিয়াহুকে সান্ত্বনা দিচ্ছেন, বলছেন হিজবুল্লাহর সাথে সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেলে আমেরিকার সেনাবাহিনী তাদের পাশে থাকবে। কিন্তু এই সব কথাবার্তাকে পেছনে ফেলে আবারও ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। এক নেতাকে হত্যার প্রতিশোধে রবিবার সশস্ত্র ড্রোন দিয়ে উত্তর ইসরায়েলের ওই সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে লেবাননের এই গোষ্ঠী। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রত্যেক দিন ইসরায়েলি সামরিক চৌকি ও ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও তাদের মিত্ররা। ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় এবারের এই সংঘাত 2006 সালের ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে। এর আগে শনিবার লেবাননের পশ্চিম বেকা অঞ্চলের খিয়ারা এলাকায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় জামা ইসলামিয়ার আল ফজর ফোর্সের নেতা আয়মান ঘোতমেহ নিহত হন। সিরিয়া সীমান্ত থেকে 10 কিলোমিটার দূরে লেবাননের ভূখণ্ডে আয়মানের গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে লেবাননের বেকা এলাকায় নির্ভুল নিশানায় হামলা চালিয়ে আয়মান ঘোতমেহকে হত্যা করা হয়েছে। লেবাননে জামা ইসলামিয়া ও হামাসের যোদ্ধাদের অস্ত্র আয়মান সরবরাহ করেছিলেন বলে জানিয়েছে ইসরায়েল। অক্টোবরে হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর লেবাননে জামা ইসলামিয়ার অন্তত 7 যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে গোষ্ঠীটি। ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্যানুযায়ী ইসরায়েল লেবানন সীমান্তে 8 মাসেরও বেশি সময় ধরে চলা সহিংসতায় লেবাননে কমপক্ষে 480 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই হিজবুল্লাহ ও হামাসের যোদ্ধা। তবে তাদের মধ্যে 93 জন বেসামরিক নাগরিকও রয়েছেন। আর লেবানন ভূখণ্ড থেকে হামাস ও হিজবুল্লাহর চালানো হামলায় ইসরায়েলে কমপক্ষে 15 সৈন্য ও 11 বেসামরিক নিহত হয়েছেন। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যেই ইসরায়েলি বাহিনীর বর্বরতায় 37,598 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 86,032 জন। ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েলকে সমর্থন দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে ওয়াশিংটন সফরকারী ইসরায়েলি প্রতিনিধি দলকে এই আশ্বাস দিয়েছেন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা। একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর উত্তেজনার বৃদ্ধির মধ্যেই আমেরিকার পক্ষ থেকে এই আশ্বাস পেল ইসরায়েল। এদিকে অস্ত্র সরবরাহ স্থগিতের জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে দোষারোপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়েও দুই দেশের কর্মকর্তাদের মধ্যে মন কষাকষি চলছিল। ওয়াশিংটনে সফর করা ইসরায়েলি প্রতিনিধি দলে ছিলেন দেশটির কৌশলগত বিষয়াদি সংক্রান্ত মন্ত্রী রন ড্রেমার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকি হানেগবি। তারা বেশ কয়েক ধাপে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্কের সঙ্গে বৈঠক করেন। জানা গেছে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ইসরায়েলের উত্তরে সীমান্ত পরিস্থিতি, ইরান, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের বিষয়ে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রয়োজন হলে দেশটিকে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে। তবে এই সংঘাত ঘিরে নিজেদের কোনো সেনা মোতায়েন করবে না ওয়াশিংটন।
এদিকে সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইসরায়েল ও হিজবুল্লাহের মধ্যে যদি সর্বাত্মক যুদ্ধ বেঁধে যায় তাহলে ঝুঁকির মুখে পড়তে পারে আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। কারণ দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যত ক্ষেপণাস্ত্র আছে, হিজবুল্লাহর হাতে তার চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ নিয়ে চরম উদ্বেগে আছে ইসরায়েলি কর্তৃপক্ষ। লোহিত সাগরে একটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। নৌ চলাচলের গুরুত্বপূর্ণ এই পথকে লক্ষ্য করে হুথি যোদ্ধাদের চালানো সর্বশেষ হামলা এটি। রবিবার এই ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এই আক্রমণ এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র তাদের রণতরী ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ারকে ৮ মাসের অভিযান শেষে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এই জাহাজটি হুথিদের হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রত্যুত্তর দেওয়ার কাজে নেতৃত্ব দেয়। এসব হামলার কারণে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটে নৌ চলাচল উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছে। হুথিদের দাবি, যতদিন পর্যন্ত গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ চলতে থাকবে ততদিন পর্যন্ত তারা এসব হামলা চালিয়ে যাবে। ড্রোন হামলাটি সূর্যোদয়ের সময়ে বন্দরনগরী হোদেইদার উপকূলে ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার। তারা জানায়, হামলায় জাহাজের ক্ষয়ক্ষতি হলেও নাবিকরা নিরাপদে আছেন বলে খবর পাওয়া গেছে। ক্ষতির মাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য না জানলেও সংস্থাটি জানায় এই বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বেসরকারি নিরাপত্তা সংস্থা আমরে জানিয়েছে, হামলার শিকার জাহাজটি লাইবেরিয়ার পতাকা বহনকারী একটি মালবাহী জাহাজ। এটি চীনের চিংদাও এর উদ্দেশ্যে রওনা হয়েছিল। হুথিরা সুনির্দিষ্ট জাহাজকে লক্ষ্য করে ৬০টিরও বেশি হামলা চালিয়েছে এবং এসব হামলায় তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। তাদের এই অভিযানে মোট ৪ নাবিক নিহত হয়েছেন। নভেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত তারা একটি জাহাজ দখল এবং অপর ২ জাহাজ ডুবিয়েছে। জানুয়ারি থেকে হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান হামলা পরিচালিত হচ্ছে। হুথিরা বলছে, ৩০ মে বেশ কয়েক দফা হামলায় অন্তত ১৬ জন নিহত ও ৪২ জন আহত হয়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার ইসরায়েলি মিডিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন, গাজায় এখনও আটক সব বন্দীকে মুক্তির ব্যবস্থা করা না হলেও কয়েকজনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তিনি আংশিক চুক্তি করতে প্রস্তুত। তবে তিনি জোর দিয়ে বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ হবে এমন কোনো শর্তমূলক চুক্তি তিনি মানবেন না। উল্লেখ্য, ইতোপূর্বে যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপিত ইসরায়েলি প্রস্তাবটি কার্যত যুদ্ধের সমাপ্তি ঘটাবে। রবিবার ইসরায়েলি মিডিয়া আউটলেট চ্যানেল 14 এ দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, লক্ষ্য হল অপহৃতদের উদ্ধার করা এবং গাজায় হামাসের শাসনের অবসান ঘটানো। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির একটি প্রস্তাব ঘোষণা করেন। তাতে ৩টি পর্যায় উল্লেখ করা হয়েছিল। প্রথম পর্যায়ে কয়েকজন ইসরায়েলি বন্দীর মুক্তির বিনিময়ে ৬ সপ্তাহের অস্ত্রবিরতির কথা বলা ছিল। দ্বিতীয় পর্যায়ে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর কথা উল্লেখ ছিল। মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছিলেন, ইসরায়েলি প্রস্তাবটি প্রণয়ন করেছে। তবে নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা হুঙ্কার দিয়ে যাচ্ছিলেন যে হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। তারা যুদ্ধবিরতি প্রস্তাবটি প্রকাশ্যে অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। নেতানিয়াহু সাক্ষাৎকারে আরও বলেন, দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলের তীব্র পর্যায়ের সামরিক অভিযান শেষ হয়ে আসছে। তিনি বলেন, তবে এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে আসছে, বরং বলা যায় রাফায় যুদ্ধের তীব্রতা শেষ হয়ে আসছে। গত ৭ অক্টোবর গাজায় হামলা শুরুর পর এটাই নেতানিয়াহুর প্রথম কোনো মিডিয়া সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারে তিনি আবারও হামাসের স্থানে অধিকৃত পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসন প্রতিষ্ঠার ধারণাটি নাকচ করে দেন। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। চেঞ্জ টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি যারা এখানে কাজ করছেন, এটার নেপথ্যে যারা আছেন, যারা এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রেখেছেন, এবং আপনারা প্রথমে স্লোগান দিয়েছিলেন
যে একটুও হলুদ না। তো আমি আশা করব নির্ভয় অবস্থান থেকে আপনারা কথা বলবেন, জনগণের কথা তুলে ধরবেন, এবং অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে অসাম্প্রদায়িকতা, অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে মুক্তিযুদ্ধ, অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে মানুষের শোষণ মুক্তি। আমি চেঞ্জ টিভির সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।